ইস্কনের চামড়া তুলে দেব আমরা, এই কথাগুলোর মানে কি? কারা বলছে? কেন বলছে? এই যে মেয়েগুলোকে যে বেঁধে পেটানো হচ্ছে, এর কারণ কি? কোনো একটা নির্দিষ্ট জাতির বা ধর্মের প্রতি আক্রমণ হচ্ছে না? না, আমি এখানে ধর্মবিদ্বেষ ছড়াচ্ছি না, কেননা বাংলাদেশের চেয়ে বেশি মুসলমান ভারতে থাকে, আর তারা ভারত নিয়ে খুশিও। তারা নিজেরাই বলেছে বাংলাদেশ পাকিস্তানকে চিন্তা করতে হবে না। তাদের কথা, তারা ভারতে থেকে নিজেদের অধিকার আদায় ঠিক দাবিগুলো আদায় করে নেবে, তাই তাদের নিয়ে বেশি চিন্তা করতে হবে না। কিন্তু এই যে বাংলাদেশ ইদানিং পাকিস্তানের বিশাল বন্ধু হয়ে উঠছে, বিশাল বন্ধু, তাই না? এর ফল কি হতে পারে, এর কারণগুলো কি, এর অতীত কি আছে, সেই নিয়ে আজকের ভিডিওটা। পুরো শেষ অবধি দেখো, আর কমেন্ট করে জানাও যে কোনটার সাথে তোমরা একমত, নাকি তোমাদের কোনো ভিন্ন মত আছে, কমেন্ট করেই জানাও। এই কথাগুলো মানে কি? এই কথাগুলো হচ্ছে ইস্কনের চামড়া তুলে দেবো আমরা, আরো যে যে বলছে, আমি আর বললাম না অতগুলো কিছু। এখন হ্যাঁ, ইস্কনের কার্যকলাপ বন্ধ করে দেওয়ার অধিকার এদের আছে এখন বাংলাদেশে। সত্যি কথা বলতে গেলে আছে, এই সত্যিটা মেনে আছে। কারণ দেশটা রসাতলের দিকেই যাচ্ছে, ঠিক আছে? এদের বারণ করা, এদের প্রতিরোধ করার কেউ নেই এখন। কিন্তু এরা জানে যে ইস্কন কি কোনো আতঙ্কবাদী সংগঠন, অর্গানাইজেশন নাকি যে এরা বন্ধ করে দেবে এরকম? কতগুলো দেশ থেকে ইস্কন অপারেট করে জানো? কতগুলো দেশে এরা প্রচার করছে। এরা তো বাংলাদেশেও তো ভীষণ সেবামূলক কাজ করেছে। তো যখন বাংলাদেশে বন্যা হয়েছিল, এই চিন্ময় কৃষ্ণ দাস খাবার বস্ত্র বিলিয়ন করেনি বাংলাদেশে গরিবদের মধ্যে? করেনি? ভিডিও আছে তো। আর এখন এরা এই চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে আটকে রেখেছে, দিনের পর দিন ওর বিচার হতেই দিচ্ছে না। কোনো উকিল ওর হয়ে লড়তে দিচ্ছে না। আমাদের দেশে যখন 9/11 অ্যাটাক হয়েছিল তাজ হোটেলে, কাসাব যে ধরা পড়েছিল, ওর হয়েও কিন্তু লড়তে দেওয়া হয়েছিল, উকিল দেওয়া হয়েছিল ওকে। ও কিন্তু আতঙ্কবাদী ছিল, কিন্তু ওর হয়েও ওর মানবাধিকার রক্ষা করার জন্য উকিল দেওয়া হয়েছিল। এটা হচ্ছে পার্থক্য, যেটা এরা মানতে চাইছে। যার যার ধর্ম তার সবার ধর্ম, সবার প্র্যাকটিস করার অধিকার আছে, কিন্তু অন্য ধর্মের ওপর আঘাত আনা, এটা তো ঠিক না। সে যে ধর্মই হোক, এখানে তো আঘাত আনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আঘাত আনা হচ্ছে। তো বাংলাদেশের সংখ্যালঘু যারা, তাদের উপর আঘাত আনা তো হচ্ছে তো। पता चलेगा कि इन्होंने कितनी माँ बहनों का रेप किया हुआ है। ये जो बांग्लादेश बंगालियों ने बोला था कि तुम्हारी आर्मी ने हमारे औरतों का रेप किया, हमारे बच्चों का रेप किया है, सही बोलते थे वो। हमारी औरतों का रेप किया हुआ है हमारी ही आर्मी ने। जो बोलते हैं कि हम आपके प्रोटेक्टेड थे। ঠিকই বলেছে। হ্যাঁ, এই কথাটা সত্যি। 1971 সালের ভয়াবহতা, এই ভয়াবহতা ঘটেছিল 1971 সালে ঘটেছিল। এখন নতুন কিছু নতুন স্বাধীনতা উদযাপনের নামে যে উৎসব পালন করছে, তারা এদের সত্যি যে ইতিহাসটা ছিল, সত্য ইতিহাস, সেটা জানা উচিত, তাই না? তখন করেছিল, মুক্তিযোদ্ধাদের রেপ করা হয়েছিল। কথাটা খুবই বাজে এবং লাগার মতো কথা, কিন্তু কথাটা সত্যি, করা হয়েছিল। তখন পাকিস্তান আর্মিরাই করেছিল। তখন কিন্তু ভারতই সাহায্য করেছিল একমাত্র, তাই না? আর কোনো দেশ কিন্তু বাংলাদেশকে সাহায্য করেনি। হ্যাঁ, আর ভারত এগিয়ে এসেছিল বলে রাশিয়া সাহায্য করেছিল তখনকার ভারতকে সাহায্য করেছিল রাশিয়া। বাংলাদেশের দিকে তাকিয়ে কিন্তু রাশিয়া আসেনি। রাশিয়া এসেছিল ভারতের জন্য, আর ভারত একমাত্র যে বাংলাদেশকে সাহায্য করেছিল পাকিস্তানের এগেনস্টে। যারা বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে দেখো। তখন কিন্তু এই যে ইংল্যান্ড, আমেরিকা, এই সব উন্নত দেশ কিন্তু পাকিস্তানকেই সাহায্য করেছিল, বাংলাদেশকে আলাদা হতে দিতে চাইছিল না। ভারত কিন্তু নিজের সেনা দিয়ে সাহায্য করেছে। তার বদলে কি ভারত কিছু নিয়েছে বাংলাদেশ থেকে? কোনো জায়গা, কোনো জমি দখল করে নিয়েছে? এই যে এখন ওরা বলছে যে বাংলাদেশের এই দখল করে নেবে বলছে ভারত, ওই তো সরকার থেকে কি কোনো স্টেটমেন্ট এসছে? করবে না। ভারত কোনো সময় অন্য দেশের প্রতি বাজে নজরে তাকায় না। আজ অব্দি কোনো ইতিহাস নেই যে ভারত কারোর উপর প্রথম আক্রমণ করেছে, এই ইতিহাস ভারতের নেই। আর যারা আজ পাকিস্তানকে বন্ধু বলে ভাবছে,
তারা ইতিহাস থেকে যেন একটুখানি অতীত থেকে শিক্ষা নিয়ে নেয়, কারণ যারা ইতিহাস ভুলে যায় তাদের ডুবতে হয়। আর যে পাকিস্তান বন্ধু 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 ভাব করছে, এরকম না তো তারা আবার সেই একই কাজ করবে না, এই গ্যারান্টি আছে তো? আছে তো তোমাদের? দেখেছো মাঝখানে ভারত, কিন্তু যে পাথরটা আটকাচ্ছে সেটাকে দিয়েছে ভারত, ঠিক আছে? ছোটটা বাংলাদেশ, আর উপর থেকে পাথরটা গড়িয়ে আসছে ওটা পাকিস্তান। বাংলাদেশ ভারতের উপরই আক্রমণ করছে। দেখো এখন ভারত কিছু করার নেই, বাংলাদেশের সাথে ভারত 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে, শুধু 4096 কিলোমিটার বর্ডার বাংলাদেশ আর ভারত শেয়ার করে। তার মধ্যে 2217 পশ্চিমবঙ্গেই শেয়ার করে। তাই বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে তার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বেই, পশ্চিমবঙ্গ পড়া মানে ভারতের উপর পড়বে, এটা বাধ্য, কিচ্ছু করার নেই। কিন্তু আজ ভারত বাংলাদেশকে বাঁচিয়েছে, আর বাংলাদেশ এই যে পাকিস্তানের জয়গান করছে, বাংলাদেশ ঠিক করছে তো? কি মনে হয় ঠিক করছে? সব কিছুতেই কিন্তু বাংলাদেশ এখন ভারত বিরোধী, সব কিছুতেই। মানে সে যা বাংলাদেশ আর পাকিস্তানের বন্ধু হয়ে উঠেছে, সব কিছুতে বাংলাদেশ ভারত বিরোধী আর পাকিস্তানের বন্ধু হয়ে উঠেছে, পাকিস্তানকে সাপোর্ট করছে। নিজেদের উন্নতির চেয়ে এখন ভারতের অবনতির দিকে বেশি নজর রয়েছে, এটা সত্যি কথা। নিজেদের উন্নতির চেয়ে ভারতের অবনতির দিকে বাংলাদেশ এখন বেশি নজর। যে ক্রিকেটে কলা গাছকে সাপোর্ট করব, ভারতের বিরুদ্ধে ক্রিকেটে কলা গাছরে যেই থাকুক না কেন, কলা গাছ থাকলে কলা গাছরে, সেই ডায়লগ মনে আছে তো? দেখো আবার দেশটা না পাকিস্তান নিয়ে নেয়, ঠিক আছে, ভারত ধরো সরে গেল পাশ থেকে, তখন কিন্তু কেউ আসবে না সাহায্য করতে, মনে আছে তো? মনে আছে কি না? কান ধরে উঠবো, জুতো খাওয়ানো, জুতো মুখে নেওয়া, এটা হলুদ, এটা কি লাগিয়ে দিল, গু কিনা কে জানে, ফেলে জলে ফেলে দেওয়া। তাহলে জিও কান ধরে উঠবো, সেই জুতো মুখে নেওয়া, গায়ে গু মাখিয়ে দেওয়া, ঠেলে জলে ফেলে দেওয়া, এগুলো কি জন্য? কি ধর্মের জন্য? অন্য সংখ্যালঘু বলে না তো, সেই জন্য না তো? এরকম অপমান মেনে নেওয়া যায়? ধাক্কা মেরে একটা জলে ফেলে দিলে এরকম একটা মেয়ে কতজন মিলে। তারপরে মেয়েরা তো নারীদের সম্মান দেওয়া, এটা বাঙালিদের একটা ঐতিহ্য ছিল, কিন্তু সেটা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের বাঙালিদের জন্য। বাংলাদেশের জন্য বাহ 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 রে, নারী জাতির এই সম্মান বাংলাদেশ যা করে দেখালো আর কেউ করে দেখালো না। এই খালেদা জিয়া বুঝে, শেখ হাসিনার বেলাতেই তো দেখেছি, ওই শেখ হাসিনার জিনিসপত্র নিয়ে এরকম আপুর সব অন্তর্বস্ত্র নিয়ে, তাই না, সে বেরিয়ে পড়েছিল, দেখেছি তো এগুলো। বেঁধে এই যে কলেজে এরকম বেঁধে পিটাচ্ছে যাকে পাচ্ছে তাকে, কেন? কি জন্য? কি জন্য? কি জন্য? কই কোনো বাংলাদেশিকে তো এর প্রতিবাদ করতে দেখিনি, কোনো বাংলাদেশিকে তো এর প্রতিবাদ করেছে যে না এগুলো ঠিক না? কেন করবে? ধর্মের জন্য কেন করবে? হিন্দুদের কি কোনো কন্ট্রিবিউশন নেই বাংলার প্রতি, বাংলাদেশের প্রতি? যেরকম মুসলমানদের আছে, মানি তো, মুসলমানদের আছে তো, ভারতের প্রতি আছে, নিশ্চয়ই আছে, আমরা সবসময় মানি। কিন্তু বাংলাদেশিরা কি মানছে এগুলো? এখন সবই তো এরকম পাল্টে দিচ্ছে। আর এরকম চলতে থাকলে বাংলাদেশের অবস্থাও বলে দিচ্ছি পাকিস্তানের মতো হবেই, কেউ আটকাতে পারবে না। দেশের অর্থনীতি তলানিতে ঠেকবে, আর তখন কি খাবে সেই নিয়ে মরবে। কি খাবে? ওই আটা যেমন এখন 2 টাকা কিলো পাকিস্তানে, আমাদের এখানে 40 টাকা, পাকিস্তানে 200 টাকা, আমাদের এখানে 1 টাকা মানে পাকিস্তানে 2.5 টাকা, 2 থেকে 2.5 টাকা। তাহলে এই অবস্থা যেন বাংলাদেশের না হয়। বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু বাংলাদেশ এখন আবার 50 বছর পিছনে চলে গেল, দেখে নিন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে তোমাদের কি মতামত সেটা জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।